আর মাত্র কয়েকটা দিন, তারপরই স্কুলে স্কুলে শুরু হচ্ছে ক্লাস 9-এর বাংলা পরীক্ষা বা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাংলা। আমি যেহেতু বাংলার শিক্ষক, তোমাদের অনুরোধে এই বাংলা বিষয়ের কোন কোন প্রশ্ন এই যেটুকু সময় বাকি আছে এর মধ্যে তোমরা একবার হলেও প্র্যাকটিস করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আজকের ভিডিওতে তোমাদের আমি বলবো। তবে 9-এর সাজেশন দেওয়ার ক্ষেত্রে কয়েকটা সমস্যা আছে। প্রথম, এক এক স্কুলে এক এক প্রশ্ন হয়। তোমরা সবাই জানো 9-এর প্রশ্ন স্কুলের স্যারেরা করেন, তোমার স্কুলের সঙ্গে পাশের স্কুলের প্রশ্নের খুব একটা মিলও থাকে না। তাই আজকের এই সাজেশন তৈরির সময় আমি খুব সতর্ক হয়েছি যাতে আমি এমন প্রশ্ন বলতে পারি যেটা সব স্কুলেই কম বেশি তোমরা কমন পাও। তবে এই জায়গাতে আমি দুটো দারুণ টিপস তোমাকে প্রথমে বলবো। স্কুল এখনো যে কয়দিন হবে ফাইনালের আগে, এই সময়ে স্কুলে ক্লাস টিচাররা ক্লাসে যে যে প্রশ্নকে গুরুত্বপূর্ণ বলবেন সেটাই তোমাদের জন্য সাজেশন। কারণ স্যার ক্লাসে যেটা পড়াবেন সেটাই তার প্রশ্নে আমরা সাধারণত দেখতে পাই বা সেই প্রশ্নের প্রতিফলন কিন্তু প্রশ্নপত্রে থাকে। দ্বিতীয় টিপস, কিছু স্কুলে প্রথম এবং দ্বিতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সামেটিভ থেকেও কিছু কিছু গল্প কবিতা আছে। আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র থার্ড সামেটিভে যে যে গদ্য পদ্য আছে সেগুলোর সম্ভাব্য প্রশ্নাবলী বলে দিচ্ছি। প্রথম এবং দ্বিতীয় সামেটিভ যে পরীক্ষা হয়েছিল তার সাজেশনের দুটো লিঙ্ক ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। কেন এটা করছি, তোমাদের স্কুলে যদি ফার্স্ট সামেটিভের থেকে কিছু থাকে বা সেকেন্ড সামেটিভের থেকে কিছু থাকে বা যদি পুরো বইটা থাকে, তোমরা ওই ভিডিও দেখে নিতে পারবে যে ধরো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে আমি কি কি গুরুত্বপূর্ণ বলেছিলাম বা দাম থেকে কি বলেছিলাম, নোংর থেকে কি বলেছিলাম, সেগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। শুরুতে আরো একটা কথা, 9-এর এই সাজেশন তোমাদের আমি দিচ্ছি পরীক্ষা 10-12 দিন আগে বা 7 দিন আগে। আমি আশা করব গোটা বইটা তোমরা ভালো করে পড়েছো, কারণ টেক্সট ভালো করে না পড়া থাকলে সাজেশন কিন্তু সত্যিই কাজে আসে না। প্রথম, হিমালয় দর্শন। তোমাকে আমি মাত্র দুটো প্রশ্ন এখান থেকে পড়তে বলবো। বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন যে কোনোটাই আসতে পারে, তবুও কিছু আমি স্যাম্পল বলে দেব। হিমালয় দর্শন থেকে একদম শেষের দিকে দেখবে লেখিকা এক জায়গায় বলেছেন, ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। ওই লাইনটার তাৎপর্য এবং দ্বিতীয় লেখিকার ট্রেনের যাত্রাপথের বর্ণনা, এই দুটো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া কি কি শর্ট হতে পারে তার আমি কয়েকটা স্যাম্পল বলছি। মনে রাখবে শর্টের তো সাজেশন হয় না। অধিকাংশ স্কুলে তোমরা দেখতে পাবে কোথা থেকে হিমালয়ের রেল রোড আরম্ভ হয়েছে, তারপর কুজ্ঝটিকা মানে কি, কার্শিয়াং স্টেশনের উচ্চতা কত, কি দেখে লেখিকার মনোরথ পূর্ণ হয়, মহিলা কি, ঢেকি শাকের কথা তিনি কোথায় পড়েছিলেন, ভুটিয়া চাকরানীর নাম কি, তারপর তারা কেমন পোশাক পরতো। এই রকম ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হতে পারে। এবার খেয়া, খেয়া কবিতা থেকে এই কবিতার বিষয়বস্তুটা ভালো করে পড়ে নাও। এখান থেকে দুটো প্রশ্ন, বিষয়বস্তু পড়া থাকলে দুটোই পারবে। এক, খেয়া কবিতায় গ্রাম্য জীবনের বর্ণনা বা দুটি গ্রামের মধ্যে যোগাযোগের যে বর্ণনা, একই প্রশ্ন এইটা। আর দ্বিতীয় হচ্ছে খেয়া কবিতায় মানব জীবনের কোন সত্য ধরা পড়েছে। আমি একটা কথা বলি, আমি যে প্রশ্নগুলো বলছি এর মধ্যে তোমাদের ক্লাস টিচার ক্লাসে যেগুলো ধরেছেন বা বলেছেন মিলিয়ে নিও, সেই প্রশ্নটিকে তুমি তোমার প্রশ্নপত্রে দেখতে পেলেও পেতে পারো। বলা ভালো 90% নিশ্চিত থাকো সেটি পরীক্ষাতে আসতে চলেছে। এছাড়া খেয়া কবিতা থেকে হলাহল সুধা কথার অর্থ, ওই লাইনটার তাৎপর্য, দোহা পানে এই কথাটার মানে কি, খেয়া চিরকাল কিসে চলে, নদী স্রোতে চলে, তারপর কখন থেকে কোন পর্যন্ত আনাগোনা থাকে, এই যে যে ছোট ছোট টুকরো প্রশ্ন, মূল কাব্যগ্রন্থের নাম কি, এইগুলো তোমাদের করা হতে পারে। এরপর ভাঙার গান, ভাঙার গান থেকে বিষয়বস্তুটা, কবির বিদ্রোহী মনোভাব, এইটা একটু পড়ে নেবে। এখান থেকে বিভিন্ন লাইন তুলে প্রশ্ন হতে পারে। তরুণ ঈশান কাকে কেন বলা হয়েছে,
কাঁটাবি কাল বসে কি, কেন এই কথা। তারপর মৃত্যুরে ডাক জীবন পানি, এটা কেন বলা হয়েছে। ছোট প্রশ্ন হিসেবে হৈদরি হাক কি, গাজন কি, ঈশান কাকে বলা হয়েছে, ভাঙার গান কবিতায় কি কেন ভাঙতে বলা হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হতে পারে। এরপর চন্দ্রনাথ গল্প, এই গল্প থেকে চন্দ্রনাথের চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট, চন্দ্রনাথের চেহারার বর্ণনা বা কেন চন্দ্রনাথকে কালপুরুষ মনে হতো, খুব ইম্পর্টেন্ট। চন্দ্রনাথের কোন আঘাতে গোটা স্কুল বিক্ষুব্ধ হয়ে পড়েছিল, এই জায়গাটা। হিরুদের বাড়িতে যে উৎসবের আয়োজন হয়েছিল, এই জায়গাটা, যে উৎসবের বিপুল সমারোহ, সেই উৎসবের বর্ণনা দাও, কোথায় কেন এই উৎসব হয়েছিল, খুব 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 ইম্পর্টেন্ট। এখান থেকে শর্ট কেমন দিতে পারে, চন্দ্রনাথের দাদা কোন গাছের দিকে তাকিয়েছিলেন, চন্দ্রনাথের দাদার নাম কি, দিস ইজ ম্যাথমেটিক্স, চন্দ্রনাথ কোনটিকে ম্যাথমেটিক্স বলেছিল, মানে চন্দ্রনাথ রেজাল্ট নিয়ে কি ভবিষ্যৎবাণী করেছিল, মাস্টার মশাইয়ের গায়ে কোন চাদর ছিল, এইটাই আমার কাছে তার স্মৃতিচিহ্ন, কোনটা কার কাছে, চিঠিতে চন্দ্রনাথ কোন কথাটিকে কেটে দিয়েছিল, কোনটি লিখেছিল, এই রকম ছোট ছোট কিছু প্রশ্ন কিন্তু আসবে। পরের কবিতা আমরা, তোমরা ধরে রাখবে 99% স্কুলে এই কবিতা থেকে বড় প্রশ্ন আসবে। আমরা কবিতা অবলম্বনে বাঙালির অতীত গৌরবের পরিচয় দাও, বড় প্রশ্ন। গোটা কবিতার বিষয়বস্তু সংক্ষেপে, বিজ্ঞানে বাঙালির অবদান, ভাস্কর্যে বাঙালির অবদান, আধ্যাত্মবাদে বাঙালির অবদান, এইভাবে পয়েন্ট করে করে তোমাকে কিন্তু উত্তরটা লিখতে হবে। আমরা কবিতায় বাঙালির গৌরব গাথা, অতীত গৌরব, এইটা। আরেকটা প্রশ্ন একটু দেখে রাখবে, আমরা কবিতায় বঙ্গ মায়ের বর্ণনা, যে ডান হাতে কি, বায়ে কি, মাথায় কি, দেহ কিসে শোভিত, এই যে যে বর্ণনা, এইটা পড়বে। তাছাড়া ছোট ছোট প্রশ্ন তোমাকে দেওয়া হতে পারে, ধীমান বিটপালকে, পক্ষধরের পক্ষ সাতন কি, তারপর পঞ্চবটি কি, এই রকম কিছু ছোট ছোট প্রশ্ন এখান থেকে তোমায় দেওয়া হবে। এর মূল কাব্যগ্রন্থের নাম কি। এরপর তোমাদের আমি চলে আসব গল্প লিখন। দেখো, গল্প লিখন, ভাব সম্প্রসারণ, রচনা, এই টপিকগুলো তোমাদের স্কুলে যা যা বলবে সেগুলোই করতে হবে। কোনো স্কুলে বাংলার উৎসব আসবে, কোনো স্কুলে ধরো বিজ্ঞানের ভালো মন্দ আসবে, কোনো স্কুলে বিজ্ঞান কুসংস্কার আসবে, কোনো স্কুলে কারো জীবনী আসবে, কোনো স্কুলে পরিবেশ দূষণ তার প্রতিকার আসবে। তাই স্কুলে যা যা করিয়েছে সেগুলোই তোমরা পড়বে। আমি কয়েকটা যাদের গল্প লিখন আছে টপিক বলে দিই। একজন অন্ধ মহিলা ডাক্তারকে চিকিৎসা করতে দিয়েছে, ডাক্তার সব বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। মহিলা চোখ যখন ঠিক হলো, সে আদালতে ওই ডাক্তারের নামে নালিশ করলো, এই গল্পটা। একজন ভুলো মনের লোক বাড়িতে বসে আছে, কখন অতিথি আসবে, কেউ এলো না, ড্রয়ার খুলে দেখলো সব চিঠি দেওয়াই হয়নি, অর্থাৎ বিলিই হয়নি, এই গল্পটা। একজন হঠাৎ সব পাখি কিনে ছেড়ে দিল, লোকে নির্বোধ বলল, পরে জানা গেল লোকটি ছিল একজন স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে সে অনেকদিন শত্রুদের হাতে আটকে ছিল, তাই সে পাখিগুলোকেও স্বাধীন করে দিল। তারপর এইরকম একটা গল্প আছে, দেখবে একটি বাচ্চার অধিকারকে নিয়ে দুজন লড়াই করছে, মা তখন একজন বিচারক বলল দুজনকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেওয়া হোক, একজন কেঁদে উঠলো, বিচারক বলল এই আসল মা। এই গল্পগুলো, এইরকম কিছু মানে কমন গল্প আছে, এই টাইপের গল্পগুলো কিন্তু পরীক্ষাতে আসে। আমি যে কটা বললাম এর মধ্যেই আসবে, এর বাইরে আসবে না আমি বলছি না, আমি বলছি এই টাইপের গল্পগুলো কিন্তু দেবে। আর থাকছে তোমাদের শঙ্কুর ডায়েরি থেকে স্বর্ণপৌর্ণী, এক এক করে প্রশ্ন বলি। স্বর্ণপৌর্ণী আবিষ্কারের কাহিনী, অর্থাৎ শঙ্কু কিভাবে গিয়ে স্বর্ণপৌর্ণী খুঁজে পেল, এইটা। এই জায়গা থেকে কিন্তু অনেক ছোট প্রশ্ন আসে, মানে যে ঘোড়ার গাড়ি চালায় তার নাম কি, মালির নাম কি, কোন হোটেল মালিকের নাম কি, এরকম ছোট ছোট যে প্রশ্নগুলো আছে শঙ্কুর ডায়েরি তোমরা যখন পড়বে স্বর্ণপৌর্ণী, ওইগুলো কিন্তু মনে রাখবে। এরপর শঙ্কুর জীবনের মোড় ঘুরিয়ে দিল কোন ঘটনাটা, ছোট প্রশ্ন দিতে পারে। দিতে পারে বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করলো, কোন কথাগুলো। শঙ্কু কিভাবে গোয়ারিং বাহিনীর হাতে আর কি আটক হয়েছিল এবং কিভাবে সেখান থেকে মুক্ত হলো, ইম্পর্টেন্ট প্রশ্ন। লোকটার প্রতি আমার অশ্রদ্ধা বাড়ছিল, কোন লোকটা, তার বর্ণনা দাও, বা কেন অশ্রদ্ধা বাড়ছিল। তারপর ধরো শঙ্কুর ইনভেনশন বা আবিষ্কারের তালিকা, খুব ইম্পর্টেন্ট।
এই গল্পের শুরুতে দেখবে যে শঙ্কু তার একটা আবিষ্কারের তালিকা দিয়েছে, আমি এটা এই রোগের জন্য এটা, এটার জন্য এটা আবিষ্কার করেছি, ওই জায়গাটা। তারপর এরকম ছোট ছোট যে প্রশ্নগুলো হতে পারে আর কি, তোমরা এগুলো কিন্তু একটু ভালো করে পড়বে। আর একটা জায়গা, একটা বাড়ির বর্ণনা আছে, মনে আছে যে আমি আমার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এটা বানিয়েছি কারিন হল, এই ঘরের বর্ণনাটা কেমন ছিল, এইগুলো একটু একটু তোমরা দেখে নিও। নবম শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য কিছু গল্প কবিতা আমি আগে পড়িয়েছিলাম, তার লিঙ্ক ফার্স্ট কমেন্টে দিলাম, তোমরা চাইলে দেখে নিও। ক্লাস 10-এ কিন্তু আমরা একসঙ্গে পড়াশুনো করব। ক্লাস 10-এর জন্য সেরা বাংলার নোট, সেরা ব্যাকরণ বই কোনটা হবে সেটা আমি তোমাদের জানিয়ে দেব। তার আগে বলি, 9-এর এই ফাইনাল পরীক্ষা তোমাদের প্রত্যেকের ভালো হোক। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখো, আমি জানি পরীক্ষার আগে অল্প সময়, আমি চেষ্টা করব যদি সম্ভব হয় তোমার কমেন্টের উত্তর নিয়ে কোনো ভিডিও বানাতে। আমি বাংলা পড়াই, তাই বাংলাটুকু বলে দিলাম। তোমাদের সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।